হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাইন্যান্স বা যে কোনো এক্সচেঞ্জে স্পট ট্রেডের ক্ষেত্রে ৩-৪টা অপশান থাকে, যেখান থেকে আজকে আমরা কথা বলবো লিমিট, মার্কেট এবং স্টপ লিমিট নিয়ে। সো এই ৩টা বিষয় আপনাদেরকে ভালোভাবে বোঝানোর ট্রাই করব এই ভিডিওতে। সো আপনি বাইন্যান্সে স্পট ট্রেডে চলে আসবেন, আসার পরে এখান থেকে দেখতে পারবেন ৩টা অপশান রয়েছে। ফার্স্টে আছে লিমিট, দেন আছে মার্কেট, দেন স্টপ লিমিট। সো লিমিটের বিষয়টা কি, তার আগে আপনাকে মার্কেটটা বোঝাই। সো প্রথমে আমরা মার্কেটে ক্লিক করব। সো মার্কেটে ক্লিক করার পরে এইখানে দেখেন যে প্রাইসটি চলতেছে, এই প্রাইসে আপনার বাই হয়ে যাবে। সো আমি চাচ্ছি $11 সোল কয়েন কিনে রাখবো এইখানে মার্কেট অর্ডার দিয়ে, মানে ইনস্ট্যান্ট এখানে আমি কিনবো যেই প্রাইসটি চলতেছে এই প্রাইসে। সো আমি এখান থেকে বাই ক্লিক করলাম, অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্যান্ট আমার মার্কেট অর্ডারে প্রাইসটি ফুলফিল হয়ে গেছে। এখন আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে 0.077 সোল চলে আসছে, মানে সোল টোকেন। এখান থেকে আমি যেহেতু মার্কেট অর্ডার দিয়ে কিনলাম, এখন আবার ওই মার্কেট অর্ডার সিলেক্ট করে এখান থেকে আমার যতটুকু ডলার আছে আমি সেল দিয়ে দিলাম, অ্যান্ড ইনস্ট্যান্ট এখানে আমার সেল হয়ে গেল। মানে আপনারা বুঝতে পারলেন, মার্কেট অর্ডার দিয়ে আপনি বাই করলেও ইনস্ট্যান্ট হয়ে যাবে, সেল করলেও ইনস্ট্যান্ট হয়ে যাবে। এখন আসি লিমিট অর্ডার নিয়ে। ভাই, লিমিট অর্ডার কেন ইউজ করে মানুষ? সো এখানে যে অর্ডারগুলো দেখতে পাচ্ছেন, সো এগুলোর মতো অর্ডার যখন আপনি লাগাই রাখবেন তখন লিমিট অর্ডারটি কাজে আসে। সাপোজ আমি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে বিটকয়েনের প্রাইস চলতেছে ৫৮,১০০-তে। এখন আমি চাচ্ছি যখন প্রাইসটি ৫২,০০০-এর নিচে আসবে বা ৫২,০০০-এর কাছাকাছি আসবে, এই যে বক্সটা আমি এঁকেছি এই বক্সে আসবে, তখন আমি এই বিটকয়েনটি বাই করব। দেখেন এখানে যে একটা উইক দিছে বিটকয়েন, এখানে হঠাৎ করে এই লেভেলে এসে আবার পাম্প দিয়ে দিছে। এখন এটা তো মিস হয়ে গেছে, কিন্তু এখানে যদি আপনি লিমিট অর্ডার বসায় রাখতেন তাহলে আপনার অর্ডারটি ফুলফিল হয়ে যেত। সেক্ষেত্রে আমি চাচ্ছি আবার যদি মার্কেট এই লেভেলে আসে তখন আমার এই অর্ডারটি ফুলফিল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি বাইন্যান্সে চলে আসলাম এবং আমি সাপোজ এখান থেকে $100 বিটকয়েনের অর্ডার লাগাই রাখবো এই প্রাইসে। সো এখানে দেখতে পাচ্ছেন ৫১,৮০০-তে আমি একটা অর্ডার বসায় রাখবো, সেজন্য এখানে আমি লিখে দেবো যে ৫১,৮০০। সো দেন এখান থেকে আমি বাই যখনই ক্লিক করব, আমি এখান থেকে বাই ক্লিক করলাম, তার আগে এখান থেকে আমি $100 লিখে দেই। ওকে, দেন এখান থেকে আমি বাই অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা অর্ডার, লিমিট অর্ডার লেগে আছে। সো যখন আমার প্রাইসটি, আমার বিটকয়েনের প্রাইসটি এখান থেকে এই লেভেলে চলে আসবে, এই লেভেলে আসলে আপনার বিটকয়েন অটোমেটিকলি বাই হয়ে যাবে। তখন সাপোজ রাত 1টা বা 2টায় আছে, তখন আপনি ঘুমিয়ে পড়ছেন। সো আপনার কোনো টেনশন করা লাগবে না, এই যে অর্ডারটি আছে এটি কনফার্ম হয়ে যাবে। অ্যান্ড সকালে উঠে আপনি একটা ছোট স্টপ লস সেট করতে পারেন এইখানে অথবা এইখানে। সাপোজ আপনার বাই এখানে, অ্যান্ড দেন আপনি একটা টার্গেট এই জায়গায় অথবা এর ওপরে রাখতে পারেন। অথবা সাপোজ আপনি চাচ্ছেন যে বিটকয়েন যেহেতু একটা চ্যানেলে মুভ করতেছে, আপনি এইখান থেকে বাই করবেন। সো আমি একটু দেখাই দেই আপনাকে। সাপোজ বিটকয়েন একটা চ্যানেলে মুভ করতেছে, এখন আপনি লিমিট অর্ডার এখানে লাগাই রাখলেন, যদি বাই চান্স বিটকয়েন এখানে আসে, এখান থেকে আপনার বাই হয়ে গেল। এখান থেকে আপনি ছোট্ট একটা এসএল লাগাই রাখলেন এইখানে, অ্যান্ড দেন আপনি এই যে বিটকয়েন যেহেতু এখান থেকে যদি ব্রেকআউট করে তাহলে অবশ্যই $৭৫,০০০ বা $৭২-৭৩,০০০ যাবে। তো সেক্ষেত্রে আপনার একটা ভালো ট্রেড এখান থেকে হবে। সো লিমিট অর্ডার এভাবেই কাজ করে। আপনাকে দেখাই দিলাম যে আমি এখান থেকে চার্টে গিয়ে রিসার্চ করলাম যে কোথা থেকে বিটকয়েন আমি বাই অথবা বাইং জোন হচ্ছে। এখন যারা অফিসে যান বা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকেন, তারা কিন্তু সবসময় বিটকয়েন মনিটর করতে পারবেন না, ঠিক আছে? বিটকয়েনের যে প্রাইসটি আছে এটি দেখতে পারবেন না। তারা বেশিরভাগ লিমিট অর্ডারই ব্যবহার করে। যারা আমাদের মতন সবসময় কম্পিউটারের সামনে বসে থাকে, কাজ কাম নেই আর কি, সো তারা মার্কেট অর্ডার দিয়ে বেশি কেনা বেচা করে। এখন আই থিঙ্ক তারা বুঝতে পারছেন যে লিমিট অর্ডারটি কিভাবে কাজ করে। সেম ভাবে আপনি সেলে অর্ডারের ক্ষেত্রেও কিন্তু লিমিট অর্ডার ব্যবহার করতে পারেন। সো আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম আমার অর্ডারটি। দেখেন সেল অর্ডার কিভাবে ব্যবহার করে। এখন যারা এখান থেকে আমি যদি বিটকয়েনের চার্ট উইকলি যাই, দেখেন যারা বিটকয়েন 2021 সালে অথবা 2022 সালে লাস্টের দিকে 16-17 হাজারে কিনেছে, তারা চায় কি, তারা চায় বিটকয়েন যখন আমি 16,000-এ কিনেছি, বাট বিটকয়েন যখন $1,00,000 পৌঁছাবে তখন আমি এটি বেচে দিব। সো এই জন্য তারা কি করবে, বিটকয়েন কিনবে বা কিনে রেখেছে অলরেডি, তারা লিমিট অর্ডারে সেল প্রাইস $1,00,000 কিন্তু বসায় রাখবে, ঠিক আছে?
সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। সো দেন এখান থেকে তারা যখন সেল লিমিট অর্ডার দিয়ে দেবে, যখন বিটকয়েনের প্রাইসটি এখানে যাবে তাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। সো আই থিঙ্ক বুঝতে পারছেন যে লিমিট অর্ডার কিভাবে মানুষ বসায় অ্যান্ড মার্কেট অর্ডার কেন ব্যবহার করে। মার্কেট অর্ডার ব্যবহার করে ইনস্ট্যান্ট আপনার যে অর্ডারগুলো আছে এগুলো এক্সিকিউট করার জন্য, অ্যান্ড লিমিট অর্ডার ব্যবহার করা হয় যে যারা ব্যস্ত আছে বা যারা চাচ্ছে বিটকয়েনের প্রাইস যে জায়গায় আছে তাছাড়া নিচে আসলে কিনবো অথবা ওপরে গেলে কিনবো, আমি একটা অর্ডার লাগাই রাখি। ওকে, সো তারা কিন্তু লিমিট অর্ডার বেশি ব্যবহার করে থাকে। সো স্টপ লিমিটটা হচ্ছে বেশিরভাগই স্টপ লসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন বলতে পারেন ভাই স্টপ লস কি? যারা আবার নতুন আছেন তারা তো হয়তো স্টপ লস জানেন না, স্টপ লসটি আবার কি। সো স্টপ লসের কথা অনেকে হয়তো শুনে থাকবেন। সাপোজ বিটকয়েনের প্রাইসটা এখানে আছে, দেখেন বিটকয়েনের প্রাইসটি বর্তমান এইখানে আছে। এখন আপনি চাচ্ছেন এইখানে আমি বিটকয়েন বাই করে রাখি $100 বা $500, অ্যান্ড এখান থেকে আমি চাচ্ছি মার্কেট যদি দেখেন, যেহেতু আমি বলছি যে বিটকয়েন এই লেভেলে আসলে আমি কিনবো, সো মার্কেট কিন্তু নিচে আরও যেতে পারে এটা ধারণা। সেই হিসেবে আপনি চাচ্ছেন যে আমি ছোটোখাটো একটা ট্রেড নিব, এখান থেকে কিছু পরিমাণ ইনকাম করব, তার নিচে গেলে আমার কোনো সমস্যা নেই, আমি এমন সিস্টেম করে রাখবো যে নিচে গেলেও আমার বেশি লস হবে না। সেজন্য আপনার স্টপ লস অবশ্যই ব্যবহার করতে হবে। দেখেন আপনি এখানে কিনলেন, এবার মার্কেট হঠাৎ করে নিচে চলে গেল, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক পরিমাণে লস হয়ে যাবে। এইটা এড়ানোর জন্য এই যে স্টপ লস পদ্ধতিটা ব্যবহার করে থাকে মানুষ। সাপোজ আপনি এইখানে কিনছেন বিটকয়েন এবং আপনি চাচ্ছেন যে এই প্রাইস 57,000, আপনি 57,700-তে কিনছেন অথবা 57,800-তে কিনছেন। আপনি চাচ্ছেন যখন প্রাইসটি 57,500-তে যাবে তখন আমার অর্ডারটি সেল হয়ে যাক, যে আরও নিচে যদি যায় তার আগে আমার বিটকয়েন বেচা হয়ে যাবে। সো এই জন্য হচ্ছে আপনার স্টপ লসটি কাজ করে। দেখেন স্টপ লিমিটে যখন আসবেন, যেহেতু এটা স্টপ লিমিট লেখা আছে তো অলরেডি হয়তো বুঝে গেছেন যে এটা লিমিট অর্ডার হিসেবেই কাজ করে। স্টপ লিমিটের ক্ষেত্রে উপরেরটায় আপনি স্টপ লসের একটু ওপরে প্রাইসটা দিবেন, যেহেতু সেখানে আসলেই প্রাইসটা যখনই সেখানে আসবে হঠাৎ করে আপনার যে এসএলটা সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যান্ড প্রাইস যদি নিচে যায় তাহলে আপনার যেই প্রাইসটা এই যে লিমিটে থাকবে এইটাতে বাই বা সেল হয়ে যাবে। কিন্তু এটাতে দুইটা প্রাইস বসানোর একটাই কারণ, সেটা হচ্ছে আপনি যখন এই লেভেলে আসবে প্রাইসটি তখন আপনার অর্ডারটি অ্যাক্টিভ করাচ্ছেন এবং এই লেভেলে গেলে বেচে দিচ্ছেন। দেখেন আপনি এখানে কিনছেন এবং যখন প্রাইসটি নিচে আসবে তখন এইখানে যখন আসবে আপনি বললেন যে প্রাইসটা তো অনেক নিচে যাচ্ছে, হয়তো আমার বেচে দিয়ে আসি, তখন আপনি এখানে যে অর্ডারটি আছে সেটা লাগাই রাখলেন, এখানে আপনার অর্ডারটি লেগে গেল বাট এখানে কিন্তু সেল হলো না। এখন হঠাৎ করে যদি এখান থেকে একটা বাউন্স দিয়ে দেয় তখন কিন্তু আপনার ট্রেডটি প্রফিট আসবে। তো সেই ক্ষেত্রে আপনার স্টপ লস ইউজ করাটা সহজ হবে, কারণ আপনি যদি ডাইরেক্ট এখানে লিমিট অর্ডার লাগাই রাখতেন তাহলে কিন্তু আপনার সেল আউট হয়ে যেত, দেন মার্কেট উপরে চলে যেত। বাট স্টপ লিমিটের ক্ষেত্রে দুইটা অর্ডার বসানোর এটাই কারণ যে এক জায়গা থেকে যেখানে আপনার ডাউট আছে যে এখান থেকে মার্কেট আপ যেতে পারে সেখানে একটা অর্ডার বসাইবেন, তার একটুখানি নিচে আপনি সেলিং অর্ডারটা বসাই দিবেন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কিভাবে স্টপ লিমিট কাজ করে। সো আবারও বলে দেই, লিমিট অর্ডার আপনি নির্দিষ্ট একটা প্রাইজে কেনার সময় ব্যবহার করবেন এবং মার্কেট অর্ডারে যেই প্রাইসটা এখানে চলতেছে সেই প্রাইসে আপনার কেনা বা বেচা হয়ে যাবে ইনস্ট্যান্ট। স্টপ লিমিটের ক্ষেত্রে উপরেরটায় আপনি স্টপ লসের একটু ওপরে প্রাইসটা দিবেন, যেহেতু সেখানে আসলেই প্রাইসটা যখনই সেখানে আসবে হঠাৎ করে আপনার যে এসএলটা সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যান্ড প্রাইস যদি নিচে যায় তাহলে আপনার যেই প্রাইসটা এই যে লিমিটে থাকবে এইটাতে বাই বা সেল হয়ে যাবে। অ্যান্ড দেন এই যে ওপরের যে অপশানটা আসবে এটা তো বলেই দিলাম যে এটা শুধু আপনার ট্রিগার করার জন্য, এটাতে আসলে আপনার এসএলটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য, আশা করি আপনারা বুঝতে পারছেন।